বিভিন্ন জেলার উদ্দেশ্যে ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে কিনা এবং সেগুলোতে যাত্রীর চাপই বা কেমন দেখছেন আপনি? শুভ সকাল জুবাইর। খুব দারুণ একটা ভিজুয়াল আপনি দেখতে পাবেন। আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আহ, একেবারে প্রবেশ পথের শুরু যেখানটাতে, অর্থাৎ কমলাপুর স্টেশনের ঠিক যেখান দিয়ে বাসের এই বেড়াগুলো তৈরি করা হয়েছে, মানুষজন যেখান দিয়ে প্রবেশ করছেন, সেই মানুষের ভিড় বা সেই আসার প্রবণতা দেখলে খুব সহজেই অনুমান করতে পারবেন যে আজকে বাড়ি ফেরার কী রকমের তাড়া আসলে এই সকালবেলাতে। ছুটি যারা পেয়ে গিয়েছেন আজকে থেকে, কোনোভাবেই তারা একটা দিনও আর এই শহরে থাকতে চান না, এমনই কিন্তু যাদের যে হাঁটার গতি সেটি থেকে আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আর যেহেতু ট্রেনের টিকিট, এই সময়কার ট্রেনের টিকিট পেতে এক রকমের যুদ্ধ করা লেগেছে, সেই সুযোগটিও তারা হাতছাড়া করতে চান না। এবং প্রবেশ পথে যে বাড়তি কড়াকড়ি আরোপের যে বিষয়টি রেলওয়ের তরফ থেকে আগে থেকে বলা হয়েছিল, সেই ব্যাপারটি খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে টিকিট ছাড়া কেউই আসলে প্রবেশ করতে পারবে না। যেটি হয়েছে যে প্রত্যেকটি ট্রেনেই শেষ মুহূর্তে এসে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে, অর্থাৎ যারা সিটে বসে যেতে পারবেন না তারা দাঁড়িয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে ট্রেনের মোট যে সিট, সেই সিটের প্রায় 25% টিকিট এর মধ্যে দেওয়া হয়েছে। এর বাইরে আসলে টিকিট ছাড়া কোনোভাবেই যেন কেউ প্রবেশ করতে না পারেন, সেই তৎপরতা রয়েছে রেলওয়ের তরফ থেকে। এবং যেই ট্রেনগুলোতে স্ট্যান্ডিং টিকিট দেওয়া সম্ভব হয় সেটি এই এন্ট্রি থেকেই আসলে দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে প্ল্যাটফর্মের ভেতরে বাড়তি চাপ থাকার যে ব্যাপারটি সেটি হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কম। কেননা টিকিটের বাইরের লোকজন না থাকা মানেই হচ্ছে ট্রেনে যতখানি আসন বরাদ্দ কিংবা যে কটি আসন রয়েছে সেই তার বিপরীতে সেই লোকজনগুলোই থাকবে। তবে একটি বিষয় যে আমি একটু মনিটর দেখে আপনাকে সেই তথ্যটা জানাতে চাই। আপনি জিজ্ঞেস করছিলেন জুবাইর যে সবগুলো ট্রেন ঠিকমতো ছাড়ছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে 6:45-এ ছাড়ার কথা ছিল নীল সাগর এক্সপ্রেস। সেই ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করার কথা, এখনও দেখা যাচ্ছে যে সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে রয়েছে। এর কাছাকাছি সময়ের একটি ট্রেন রয়েছে 7:15, অর্থাৎ এখন বাজে 7:06, আরও 9 মিনিট পরে সেই ট্রেনটি ছাড়ার কথা, সেটিও প্ল্যাটফর্মে দেখাচ্ছে। আরও পরপর আরও 4-5টি ট্রেন এই মুহূর্তে প্ল্যাটফর্মে অবস্থান করছে। তবে এই একটি ট্রেন যেটি 6:45-এ ছাড়ার কথা, সেটি কেন এই 20 মিনিটে ছাড়া সম্ভব হয়নি সেটি নিশ্চয়ই হয়তো কোনো ব্যাখ্যা থাকবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। কেননা আজকে এত বেশি মানুষ প্ল্যাটফর্মে আসছেন, সেই কারণে হয়তো এমন হতে পারে যে হয়তো খানিকটা বিলম্ব করে কেউ যেন মিস না করেন সেই রকম একটি প্রচেষ্টা হতে পারে, অথবা লাইনে যেই ধরনের অসুবিধার কারণে ট্রেন ছাড়তে দেরি হয় সেরকম কোনো বিষয় রয়েছে কিনা, সেটিও রেলওয়ের তরফ থেকে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে আমরা হয়তো সেই ব্যাখ্যাটিও জানতে পারবো। তবে উচ্ছ্বাসের ব্যাপারটি তো একটি বিষয় রয়েছেই, যে যেই ছুটি, লম্বা একটা ছুটি পাওয়ার পরে মানুষের ঢাকা শহর ছাড়ার যে প্রবণতা, একই সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করার যে একটা বাড়তি উন্মাদনা, সেই ব্যাপারটি রয়েছে। আপনি একটু বলবেন যে আপনি কোথায় যাবেন এবং কটায় ট্রেন আপনার? আমি যাবো ব্রাহ্মণবাড়িয়া, আমার ট্রেন এসে 7:35 মহানগর। আপনি একটু বলবেন যে কীরকম লাগছে আর কি পরিকল্পনা, গ্রামের বাড়িতে গিয়ে কি কি করবেন? অবশ্যই অনেক আনন্দ, অনেক কষ্ট করে গ্রামের সবার সাথে, মা বাবার সাথে ঈদ করবো, অনেক আনন্দের বিষয়। তো কষ্ট হলে যেতে হবে, সবার সাথে ঈদের আনন্দ, সবার সাথে সব করবো, আনন্দ উপভোগ করবো। আশা করি অনেক ভালো। আপনার সঙ্গে যিনি এসেছেন উনি কে? আমার ছোট ভাই, বুঝি একসাথে একসাথে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনি একটু এগিয়ে আসেন। আপনি কোথায় যাবেন? এই যে অনেক মালপত্র নিয়ে, কয়টায় ট্রেন আপনার? এই তো মহানগরে যাবো। আমরা টিকিট তো আর পাই নাই অনলাইনে, মানে দাঁড়াই যাইতে হবে। দাঁড়ায় যাওয়ার টিকিট পাবেন কি? কেমনে বলতাম, দাঁড়াইলে বলতে পারবো। চেকপোস্টে গিয়ে একটু কথা বলতে, এরকম হচ্ছে। কি পরিকল্পনা, কতদিনের ছুটি পেয়েছেন আর বাড়িতে গিয়ে কি করবেন? যে কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ। সব মিলিয়ে ব্যাপার যেটি হচ্ছে যে মানুষের মধ্যে এই লম্বা ছুটি কাটানোর এক ধরনের নানা রকম পরিকল্পনা রয়েছে। আর যেটি বিষয় হচ্ছে, রাজধানীতে মানুষ এই কদিন ধরে ধাপে ধাপে যাচ্ছিল, কেননা সরকারি ছুটি আরও একদিন আগেই সেটি শুরু হয়েছে। বিশেষ করে যেমনটি আপনারা বলছিলেন, আলোচনা করছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক আগেই বন্ধ হওয়ার কারণে, কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে শিফট করার কারণে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও অনেক আগে থেকেই চলে গিয়েছে। সুতরাং রাজধানী ছাড়ার মানুষের যে প্রবণতা, সেটি অন্ততপক্ষে আজকের দিন থেকে
আরও আরও তীব্রভাবে দেখা যাচ্ছে এবং যেই লম্বা ছুটি তারা পেয়েছেন সেই ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঈদ উল ফিতর উদযাপন করবেন সেই প্রত্যাশা তো সবার মধ্যে রয়েছে। জুবায়ের।